হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এইচএস 2021 ফিজিক্সের WBHA টেস্ট পেপার 2021-এর সেট 16 MCQ SOQ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। সেট 16-এর প্রথম কোশ্চেন, তড়িৎ ক্ষেত্র ই এর মাত্রা কত হবে? মানে তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্যের মাত্রা কত হবে? কীভাবে বের করবো এটা? দেখো, আমরা জানি এফ সমান কিউ ইন্টু ই, তাহলে ই সমান কত হবে? এফ বাই কিউ। এখানে এফের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 আর কিউর মাত্রা আইটি, তাহলে আইটা উপরে উঠে যাবে, টিটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে আর আই টু দি পাওয়ার -1। তাহলে বির অপশানটা ঠিক হবে এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে? বির অপশানটা। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো, বলেছে কোনো গোলীয় পরিবাহীর, দুইয়ের দাগে যেটা, কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব বলেছে 1 ফ্যারাড, তাহলে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে একটা গোলীয় পরিবাহী বলেছে, তার ধারকত্ব বলেছে 1 ফ্যারাড, তার ব্যাসার্ধ কত হবে? কীভাবে বের করব? দেখো, সি সমান ধারকত্ব 1 ফ্যারাড বললাম, তাহলে সি সমান কত হবে? 4πε0r এসআই পদ্ধতিতে। তাহলে আর সমান কত হবে? সি বাই 4πε0, আর 1/4πε0 মান কত? 9 × 10⁹, আর সির মান তো 1 ফ্যারাড বলেছে, তাহলে 1 হবে। তাহলে টোটাল কত এলো? আর এর মান এলো 9 × 10⁹ মিটার। তাহলে এর অপশানটা ঠিক হবে 9 × 10⁹ মিটার। তাহলে এখানে এর অপশানটা এখানে ঠিক হবে 9 × 10⁹ মিটার। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, কি বলেছে? 3-এর দাগে, আর ওহম রোধের একটা তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেয়া হলো, তারের ব্যাসের দুই প্রান্তের মধ্যে রোধ কত হবে? তাহলে একটা তার ছিল, তাকে বাঁকিয়ে বৃত্ত করা হয়েছে, তাহলে সে তার ব্যাস বরাবর রোধ কত হবে? কীভাবে বের করবো? না দেখো, ওইটা প্রথম 4 ওহম ছিল, তাকে আমরা এরকম বৃত্ত করে দিয়েছি। তাহলে এটা যদি দুটো ব্যাসের প্রান্ত হয় এ আর বি, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে রোধ কত হবে? এর মাঝে কিন্তু কিছু নেই, এই প্রান্ত দুটোর মধ্যে রোধ কত হবে? তাহলে বুঝতে পারছো 4 ওহম। এটা এদিকে 2 ওহম, এদিকে 2 ওহম হবে, কারণ এটা মানে ইউনিফর্ম আছে, কোনো রকমের মাঝে কোনো আলাদা কিছু নেই। তাহলে টোটাল 4 ওহম হলে অর্ধেকটা হবে 2 ওহম আর নিচের অর্ধেকটা হবে 2 ওহম। তাহলে এটা সমান্তরাল। তাহলে টোটাল এই প্রান্তের রোধ কত হবে? না 2 ওহম বাই 2 ওহম সমান্তরালে, মানে 2 × 2 বাই 2 + 2, মানে কত হলো? 1 ওহম। তাহলে অ্যান্সার কত হবে? 1 ওহম। বি এর অ্যান্সার এখানে হবে। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, কি বলেছে? না 4-এর দাগে, এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তারকে এন পাকের বৃত্তাকার কুণ্ডলী করে আই প্রবাহ পাঠানো হলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি কেমন হবে? যদি একটা এল দৈর্ঘ্যের তারকে পাকিয়ে দিয়ে আমরা এন পাকের বৃত্তাকার কুণ্ডলী করি, তাহলে কি হবে? না দেখো, আমরা জানি এমনি যে μ0I/2r বৃত্তের কেন্দ্রে হয়, আর এর জায়গায় যদি এন পাক করে তাহলে আরটা পরিবর্তন হয়ে কত? r/n হয়ে যাবে। তাহলে নিচে r/n, উপরে n হলে n² হয়ে যাবে, আর এটা তো বি আছে। তাহলে বি যেটা হবে n² b0, যেটা আগে যদি একটা পাকই হতো তার সঙ্গে n², তাহলে n² এর সঙ্গে সমানুপাতিক। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? এর অ্যান্সারটা ঠিক হবে এখানে। বুঝতে পারলে তোমরা? এখানে এর অ্যান্সার ঠিক হবে বি সমানুপাতিক n²। এর পরের কোশ্চেন দেখো, কি বলেছে? না 5-এর দাগে, একটি স্থির তড়িৎ আধানের উপর বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র কত বল প্রয়োগ করবে? তাহলে এটা কিভাবে আমরা বের করব? দেখো, যে আমরা জানি বলটা কত হয়? এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি। এখানে স্থির বলেছে, তাহলে ভি সমান 0, তাহলে ভি 0 হলে এফ সমান কত? 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? সি 0। তাহলে অ্যান্সার কত হবে? সি 0। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? 6-এর দাগে, একটা তারের রোধ 4 ওহম, এটাকে টেনে দ্বিগুণ করা হলে বর্ধিত তারটির রোধ কত হবে? কীভাবে বের করবো অঙ্কটা? দেখো, আমরা জানি যদি আয়তনটা স্থির থাকে তাহলে আর সমানুপাতিক l² হয়, তার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিগুণ হবে, মানে r' সমান 2l², দুটোর অনুপাত করে দাও, r' বাই r।
4L² কেটে যাবে, 4 থাকবে, তাহলে R ড্যাশ সমান কত হলো 4R, মানে 6 ওহম, তাহলে 16 ওহম, তাহলে আমরা কত পেলাম এখানে 16 ওহম। তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে এখানে 16 ওহম, বির অ্যান্সারটা ঠিক হয়ে যাবে 16 ওহম। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো কি বলেছে 6 দাগে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো 8, তাহলে ধারকত্ব কত হবে? 7 দাগের অঙ্কটা কোশ্চেনটা কীভাবে করবে দেখো। তাহলে আমরা জানি সি সমান কে ইন্টু আর, সিজিএস পদ্ধতিতে বলেছে, তাহলে কে এর মান কত বলেছে 8, আর আর এর মান 10 সেন্টিমিটার, তাহলে কত হলো 80 ইএসইউ, তাহলে সির মান কত হবে 80 ইএসইউ। এর দাগের অ্যান্সারটা ঠিক হবে এখানে, এর দাগের অপশানটা ঠিক হবে 80 ইএসইউ। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন 8 দাগে কি বলেছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রা স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তবে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? বৃত্তাকার বলেছে যে তার ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করে দিয়েছি, তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে আমরা কীভাবে বের করব? দেখো অঙ্কটা আমরা জানি বি সমানুপাতিক 1/r, পরিবর্তিত হয়ে অর্ধেক মানে দ্বিগুণ যেহেতু হয়েছে, তাহলে আরটা কত হবে 2r, তাহলে বি ড্যাশ ব্যস্তানুপাতিক, এখানে বি আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক তো নাকি, বি ভ্যারিজেস 1/r, আর এখানে 1/2r হয়ে যাবে, তাহলে বি ড্যাশ বাই বি মানে কত r/2r মানে হাফ, তাহলে কত হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, তাহলে সির অ্যান্সারটা ঠিক হবে। তাহলে এখানে কি হবে সির অ্যান্সার অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো কি বলেছে না, কোনো অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য বলেছে এফ, দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে এর বিবর্ধন কত হবে? তাহলে আমরা জানি কত, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তাহলে এখানে প্রতিবিম্বের দূরত্বটা কত হবে অসীম, তাই উপরে যেহেতু অসীম হবে তাহলে অ্যান্সার কত হবে এখানে অসীম। বুঝতে পারলে? ডির অ্যান্সারটা এখানে ঠিক হবে। বুঝতে পারলে? তারপরে দেখো 10 দাগে কি বলেছে, বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 7200 মানে 7200 অ্যাংস্ট্রম হলে কাঁচে কত হবে? তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো দেখো না, ল্যামডা ড্যাশ যেটা পরিবর্তিত হবে কত না ল্যামডা বাই মিউ, ল্যামডা বলেছে 7200 বাই 1.5 করে দেওয়া প্রতিসরাঙ্ক, তাহলে কত হলো 4800 মানে 4800 অ্যাংস্ট্রম। সির অ্যান্সারটা এখানে ঠিক হবে। তাহলে এখানে কার কত দাগের অ্যান্সার হবে না সি 4800। বুঝতে পারলে? তারপরে বলেছে কি না দেখো খুবই ভালো প্রশ্ন এটা, যে 11 দাগে একটি ট্রানজিস্টারের মূল ব্যবহার কি? মেন ব্যবহার কিন্তু বিবর্ধক হিসাবে ব্যবহার, এটা ট্রানজিস্টারের মেন ব্যবহার কি না বিবর্ধক হিসাবে। আচ্ছা তারপরের কোশ্চেনটা বুঝতে পেরেছো, এটা বাইনারি থেকে দশমিক কীভাবে করবে না 10111, এটা কীভাবে করবে না তোমরা সবাই জানো যে এখানে কতগুলো আছে 5টা, মানে তার থেকে কম, তাহলে 1 × 2^4 প্লাস 0 × 2^3, 1 × 2² প্লাস 1 × 2^1 প্লাস 1 × 2^0 করলে 16, এটা 0, এটা 4, এটা 2, এটা 1, কত হলো 23। তাহলে দশমিকে কত হবে, বির অ্যান্সারটা ঠিক হবে, কত হবে না এখানে 23 হবে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে না, ট্রানজিস্টারের ডেল্টা আইসি, মানে এই প্রশ্নটা একটি ট্রানজিস্টারের ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আই সমান 0.96 মানে আলফা বলে দিয়েছে, প্রবাহ বিবর্ধন কত মানে বিটা বের করতে হবে। কীভাবে বের করবে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আলফা বলেছে 0.69, তাহলে বিটা কত হবে আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে আলফার মান বসাও 1 করলে এটা 0.04 করলে কত হবে বিটা সমান 24, তাহলে সির অ্যান্সার ঠিক হবে। তাহলে কত হবে সি 24। বুঝতে পারলে? আচ্ছা এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, এক্স আইভি একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলেছে, মানে ফোকাস দৈর্ঘ্য যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হবে, মানে কোন আলোর ক্ষেত্রে কেমন হবে, বলেছে সব আলোর ক্ষেত্রে সমান, লেন্সের বলেছে কিন্তু এটা কোনো দর্পণের বলেনি। তাহলে লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি দেখো,
লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা কী হয় না ল্যামডা স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, মানে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে ফোকাস দৈর্ঘ্য কমবে। তাহলে এই অপশানের মধ্যে বিটটা ঠিক হবে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই লাল আলোর জন্য এফটা বেশি হবে, আর বেগুনি আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম তাই বেগুনি আলোর এফ কম হবে, মানে ন্যূনতম হবে দৃশ্যমানগুলোর মধ্যে। তাহলে এখানে কোন অ্যান্সারটা ঠিক হবে না হচ্ছে বির অ্যান্সারটা, লাল আলোর জন্য সর্বাধিক, বেগুনি আলোর জন্য ন্যূনতম। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো কি বলা আছে এসে কিউ, যে চৌম্বক বল দ্বারা কৃতকার্য কত। দেখো এখানে 1 নাম্বারের জন্য যদি থাকে তাহলে 0 বলে দিতে পারো, অসুবিধে নেই। কিন্তু যদি বড় কোশ্চেন থাকে তখন কি করবে, এখানে অনেক সময় দেয়, অনেকেই বলেছে এই কোশ্চেনটা সম্বন্ধে কি করবেন। আমরা জানি কিউ আধান বিশিষ্ট একটি কণা বি বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে আহিত কণাটির উপর চৌম্বক বল কত হবে। আমরা জানি এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, ক্রস প্রোডাক্ট জানো, ভি বি যে প্লেনে আছে এফটা তার উপর লম্ব থাকবে, সে উপরে হতে পারে নিচে হতে পারে, মানে অ্যাকচুয়ালি বির সঙ্গে এফের কী হবে লম্ব হবে, তাই লিখেছি দেখো সর্বদাই এফ এবং ভি হয় পরস্পর লম্ব। যেহেতু যে কোনো কণার সরণ কী হয় গো তাদের বেগের অভিমুখে হয়, তাই চৌম্বক ক্ষেত্রে যে কোনো বিন্দুতে বল আর সরণও কী হবে পরস্পর লম্ব হয়ে যাবে। তাহলে বেগ যদি বলের সঙ্গে লম্ব হয় তাহলে সরণও লম্ব হয়ে যাবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ, মানে যদি আমরা খুব ক্ষুদ্র সরণে একটা ডিএস ধরে নিলাম আর বল ধরে নিলাম এফ, তারা পরস্পর হচ্ছে লম্ব, তাহলে এদের মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। তাহলে বল কত হবে এফ দ্বারা সরণের জন্য কৃতকার্য কত হবে, ডিডাব্লিউ সমান এফ ডট এস সমান হচ্ছে এফ ডিএস কস থিটা, থিটার মান 90 ডিগ্রি মানে কত 0 পেয়ে গেলাম। তাই কৃতকার্য কত হলো 0 চৌম্বক বল দ্বারা। আবার অনেক সময় কার্যহীন বল বলে, তাহলে বুঝতে পারছো বল কোনো কার্য করছে না, তাই এখানে একটা কার্যহীন বল বলে দিলাম। তো এটা বড় কোশ্চেন থাকলেও এটা লিখবে, ছোটো 1 নম্বর থাকলেও শুধু কৃতকার্য 0 বললেও হবে। আর ছবিটা দিতে পারো, বলে দিতে পারো বল ও এফ, মানে এফ আর ভি হচ্ছে পরস্পর লম্ব, তাই সরণ লম্ব, তাই ডিএস যদি আমরা ধরি এফ ডট ডিএস হচ্ছে এফ ডিএস কস 90 ডিগ্রি মানে 0, এটা শর্টেও লিখে দিতে পারো। বুঝতে পারলে? খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। এর পরের প্রশ্ন 1 নম্বরে দিয়েছে, দেখো বোর ম্যাগনেটন কি, এর মান কত। 1 নম্বরের জন্য কি লিখবে, লিখবে বোর ম্যাগনেটন হলো চৌম্বক ভ্রামকের পারমাণবিক একক, মিউ বি সমান ই এইচ কাট বাই 2m। ই মানে এখানে সব বলা আছে, এইচ কাট মানে কি রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমি এখানে লিখে দিচ্ছি এইচ সমান এইচ কাট সমান এইচ বাই 2 পাই, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ কাট হচ্ছে এইচ বাই 2 পাই, আর বাকি সব বলা আছে। মিউ বি হচ্ছে বোর ম্যাগনেটন, ই হচ্ছে ইলেকট্রনের আধান, আর বোর ম্যাগনেটনের মান কত না হচ্ছে 9.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। বুঝতে পারলে? এরপরে বলেছে 1 নম্বরের কোশ্চেন, ভেন্টিগ্রাফ জেনারেটরের সাহায্যে উৎপন্ন এক্স রশ্মির প্রকৃতি কীরূপ হবে। ভেন্টিগ্রাফ জেনারেটরের সাহায্যে উৎপন্ন এক্স রশ্মির কী হবে উচ্চ শক্তি সম্পন্ন হবে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি সমবিভব তলের উপর ধনাত্মক আধান এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত হবে। কীভাবে বের করবে না, দেখো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে আধানকে সরাতে আমরা কি করি, কৃতকার্য কত হয় ডাব্লিউ, সেই ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ। ভিউ মানে এখানে কিন্তু বিভব প্রভেদ, যে বিন্দু দুটো হচ্ছে সেই বিন্দু দুটোর বিভব প্রভেদ, আর এটা হচ্ছে আধান। দুটো বিন্দুর বিভব তো একই, তাই বিভব প্রভেদ কত হয়ে যাবে, বিভব প্রভেদ হয়ে যাবে 0। বুঝতে পারলে? বিভব পার্থক্যটা 0 হয়ে যাবে, তাই বিভব পার্থক্য যদি 0 হয়ে যাবে তাহলে কী হয়ে যাবে, কৃতকার্যও 0 হয়ে যাবে, সেটাই বলা আছে। তাই এরকম অবস্থায় যদি একটা আধানকে সরাতে কৃতকার্যের পরিমাণ কত হয়ে যাবে 0, এই লেখাটা কিন্তু লিখবে গুছিয়ে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন দেখো বলেছে শূন্য স্থানে দুটি আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম ও 8000 অ্যাংস্ট্রম, তাদের বেগের অনুপাত কত হবে। কীভাবে বের করবে না, আমরা জানি শূন্য স্থানে সকল বর্ণের আলোক বেগ কিন্তু সমান, কত হয় মান প্রায় হয় 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাই যে তরঙ্গ দৈর্ঘ্য দুটো বলেছে তাদের বেগ কত হবে 1:1, কারণ বেগ তো একই, শূন্য মাধ্যম বলে দিয়েছে। বুঝতে পারলে? আচ্ছা এর পরে বলেছে দেখো প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের প্রতিসারক কোণের সীমা কত। কীভাবে লিখবে, দেখ প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্ত মান কত হবে না, এ গ্রেটার অর ইকুয়াল টু সাইন ইনভার্স অফ সাইন i1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স অফ 1 বাই মিউ।
I1 এখানে বলে দিয়েছে আপাতন কোণ, মিউ হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, আর থিটা সি হচ্ছে সংকট কোণ, যেটা সাইন ইনভার্স অফ মিউ। যখন I1 ইকুয়াল টু জিরো মানে আপাতন কোণ যখন জিরো হয়ে যাবে তখন এ গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি, আর I1 যখন 90 ডিগ্রি হবে এ গ্রেটার অর ইকুয়াল টু টু থিটা সি, এভাবে লিখে দেবে। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন, নট গেটের ট্রুথ টেবিল লেখো। তাহলে নট গেটের ট্রুথ টেবিল সবাই জানো, ইনপুট আউটপুট, ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, আউটপুট ওয়ান হলে ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো। বুঝতে পারলে? 0 1 1 0। ক্লিয়ার? এরপরে কি বলেছে, এনপিএন ট্রানজিস্টারের মুখ্য আদান বাহক কি? এনপিএন ট্রানজিস্টারের মুখ্য আদান বাহক হলো ইলেকট্রন। তো বুঝতে পারলো? এই কোশ্চেনগুলো এভাবেই তোমরা দেখতে থাকো, কীভাবে অঙ্কগুলো আসছে দেখে নাও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, দিলে পরবর্তী ভিডিওগুলো পরপর দেখতে থাকো। আর আমার প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখবে আমার অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।